হাই গাইস, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই দারুণ টেস্টি লাচ্ছা পরোটা রেসিপি শেয়ার করব। খুবই ইজিভাবে লাচ্ছা পরোটা তৈরি করতে পারবেন। সফট ও লাচ্ছা সেমাইয়ের মতো হবে লেয়ার যুক্ত পরোটা। আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও খুব সহজে লাচ্ছা পরোটা তৈরি করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। ফুল ভিডিও দেখবেন অবশ্যই, তারপর বুঝতে পারবেন এই রেসিপিটি কত সহজ। এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম মিক্সির বলের মধ্যে 1 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন সোডা, হাফ টিস্পুন খাবারের ইস্ট দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ইস্টগুলো ভালোভাবে মিক্স করে অ্যাক্টিভ করে নেব। চামচ দিয়ে এভাবে গুলিয়ে ইস্টগুলারে কিছুক্ষণ অ্যাক্টিভ করে তারপর দিয়ে দেব আটা। পরিমাণ মতো আটা দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মুথে নেব। হাত দিয়ে মুথে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর প্লাস্টিকটা ফেলে দিয়ে তারপর আরো কিছুক্ষণ মুথে নিতে হবে ডোগুলোকে। এইভাবে আরো কিছুক্ষণ মুথে নিলে ডোগুলো আরো সফট হয়ে যাবে। তারপরে এই ডোটিকে লম্বা শেপ দিয়ে ছোট ছোট লিচি কেটে নেব। নাইফ দিয়ে ছোট লিচি কেটে নিয়েছি আর একটা লিচি নিয়ে সামান্য একটু আটা দিয়ে গোল একটা রুটি তৈরি করে নেব। তারপরে মাঝখান দিয়ে এইভাবে তেল দিয়ে দেব। রুটির সাথে তেল ব্রাশ করে দিয়ে উপরে একটু আটা ছিটিয়ে তারপর এইভাবে নাইফ দিয়ে কেটে দিতে হবে। সেমভাবে আমি পুরো পিঠা কেটে নিয়েছি আর এইভাবে কাটা অংশ ধরে এভাবে হাত দিয়ে একটু টেনে লম্বা করে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে হাত দিয়ে চেপে আর একটু এভাবে বেলে নেব। তারপর চুলাতে কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি। এভাবে এক পাশটা ছেঁকে তারপর উপরে 1 টিস্পুনের মতো তেল দিয়ে তেলটা 2 পাশে ভালোভাবে ব্রাশ করে তারপর 2 পাশটা এভাবে চেপে চেপে ফ্রাই করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করলে রেডি হয়ে যাবে খুবই মজাদার লাচ্ছা পরোটা। অনেক লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা। এই পরোটাটি খেতে খুবই মজার। সেমভাবে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। আর আমার ফুল ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো এনাফ টুডে গাইস। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।